আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে আসছি ভর্তা লাভার ভাইয়া আপুদের জন্য ভর্তা রেসিপি। অনেকেই আমরা ভর্তা খেতে পছন্দ করি, ভর্তা বানানো ঝামেলা মনে করে ভর্তাটা খেতে পারি না। এভাবে যদি আপনারা ভর্তা তৈরি করেন তাহলে খুব সহজেই ভর্তা বানিয়ে খেতে পারবেন। প্রবাসী ভাইয়াদের জন্য ভর্তা বানিয়ে বাহিরে পাঠাতে পারবেন। প্রবাসী ভাইয়ারা মাছ মাংস খেতে খেতে অনেক সময় ভর্তা খেতে পছন্দ করে, কিন্তু তারা বানিয়ে খাবে ওরকম সময় হয়ে ওঠে না। আমরা যদি বাংলাদেশ থেকে এভাবে ভর্তা বানিয়ে তাদের জন্য পাঠিয়ে দিই, তারা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে এই ভর্তাটা খেতে পারে। দেখে নিন প্রস্তুত প্রণালী। আমি এখানে ভর্তা তৈরি করার জন্য 4 ধরনের শুটকি নিয়ে নিচ্ছি চিংড়ি শুটকি, কাচকি শুটকি, ফেওয়া শুটকি, লোটা শুটকি। শুটকিগুলোকে ভালোভাবে আমি ধুয়ে টুকরো করে নিয়েছি। এখন আমি শুটকিগুলোকে একটু চুলায় ভেজে নিব। চুলার আঁচটা লোতে রেখে আমি শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই তো চুলার আঁচটা লোতে রেখে এভাবে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে কাচকি শুটকিটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি গরম থাকা অবস্থায় কিছুটা পানির ভিতরে কাচকি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন। শুটকিগুলো দিয়ে এভাবে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে শুটকিটা ভিজিয়ে রাখলে শুটকিটা অনেকটা নরম হয়ে যাবে। ধুয়ে নিলে শুটকির একদম ময়লা পানিটা বের হয়ে যাবে। আর খুব সহজেই পাটায় বা ব্লেন্ডারে আপনারা এই শুটকিটা ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি ভেজে নিচ্ছি চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটাও বাজার থেকে যখন আমরা নিয়ে আসি তখন এটাতে কিন্তু অনেকটা ময়লা থাকে, ভালোভাবে বেছে ধুয়ে ঝেড়ে নিতে হয়। নিয়ে এখন আমি চিংড়ি শুটকিটাকেও আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে সবগুলো শুটকি আমি ভেজে নিচ্ছি। আর এটা হলো ফেওয়া শুটকি। এটা হলো শুকনো যে ফেওয়া শুটকিটা থাকে সেটা, আমরা এটাকে ফেওয়া শুটকি বলি। আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন। ফেওয়া শুটকিটাও ভিজাটা বেশি গ্রান কয়, অনেকে ভিজাটা খেতে পছন্দ করেন। আমি এখানে শুকনোটা নিয়ে নিচ্ছি লোটা শুটকি। সেটাকেও আমি চুলায় এভাবে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখে এগুলাকে ভালোভাবে ধুয়ে আমি পাটায় বেটে নিয়েছি। এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো শুটকি আমি পাটায় বেটে নিয়েছি। এটার সাথে আমি আজকে কালো জিরো ভর্তা বানাবো। আপনারা চাইলে এই শুটকিগুলো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি শুটকিগুলো চুলায় ভেজে নিব। আর এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু শুটকি ভুনা করব, এজন্য রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। আর এই তো আমি 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। শুটকি ভর্তাতে অনেকে আমরা ঝাল খেতে খুবই পছন্দ করি। আমার এই ভর্তাটা আজকে যে ভর্তাগুলো আমি তৈরি করতেছি সেই ভর্তাগুলো আমি বাহিরে পাঠাবো আমার ভাইয়ার জন্য। ভাইয়া ঝাল খেতে তেমন একটা পছন্দ করে না, এজন্য অল্প ঝাল দিয়ে আমি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি তেলের পরিমাণটাও এখানে কম দিয়েছি, যেহেতু এই ভর্তাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারে, এজন্য আমি তেলের পরিমাণটাও কম দিয়েছি। দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটাকে আমি এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি এটাকে এখানে দিয়ে দিব শুটকি। এখানে আমি লোট্টা শুটকিটা বুনো করে নিচ্ছি আগে। প্রথমে আমি লোট্টা শুটকিটা দিয়ে দিচ্ছি। আর এই তো শুটকিটা দিয়ে আমি মশলাটার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মশলাটার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে, যাতে শুটকিটার একটা সুন্দর ফ্লেভার আসে। এভাবে কষিয়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আর এই তো আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এভাবে যতক্ষণ না পর্যন্ত শুটকিটা ভাজা ভাজা হয়ে যায়, এভাবে আমি শুটকিটাকে ভেজে নিব তেলে। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে শুটকিটার নিচে লেগে যাবে। দেখুন শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। একদম শুটকিটাকে এভাবে সবগুলো শুটকি আমি এভাবে ভাজা ভাজা করে নিব, যেহেতু অনেক দিন শুটকিটা সংরক্ষণ করে রাখতে পারে। আর এই শুটকি ভর্তাগুলো খেতে কিন্তু অসাধারণ। এভাবে আমি সবগুলো শুটকি ভর্তা করে নিয়েছি। সবগুলো শুটকি ভর্তা যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য আমি একটি শুটকি ভর্তা করে দেখিয়ে দিয়েছি। সবগুলো শুটকি ভর্তা আপনারা একইভাবে করে নেবেন। চিংড়ি শুটকি ভর্তাটাতে একটু রসুনের পরিমাণটা কম দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এই তো এখানে আমি কালো জিরে ভর্তাটাও করে নিচ্ছি। কালো জিরে ভর্তাটা আমি গুঁড়ো করে দিব, এটাতে কোনো পানি অ্যাড করব না। রসুন, শুকনো মরিচ টালা দিয়ে আমি কালো জিরে ভর্তাটা করে নিয়েছি। আর এই কালো জিরে ভর্তাটাও অনেকে আমরা কালো জিরে ভর্তা খেতে পছন্দ করি, কিন্তু কিভাবে সংরক্ষণ করা যায় এটা আমরা জানি না। এভাবে যদি আপনি কালো জিরে ভর্তা করে নেন, এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। গরম ভাতের সাথে এই কালো জিরে ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ। আর এই তো দেখুন
আমার সবগুলো শুটকি ভর্তা হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে আপনাদের যে বাহিরে থাকে ভাইয়া আপু তাদেরকে এভাবে ভর্তা তৈরি করে দিতে পারেন। তারা দীর্ঘদিন সংরক্ষণ করে এই ভর্তাটা খেতে পারে। আর দেখুন কালো জিরে ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। অল্প ঝাল আর রসুন দিয়ে এই কালো জিরে ভর্তাটা করলেও আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আর এই তো ভর্তাগুলো আমি বক্স ভরে নিচ্ছি। এভাবেই আমি এই ভর্তাগুলো বাহিরে পাঠিয়ে দিব। আপনারাও চাইলে এভাবে আপনাদের ভাইয়া আপুদের জন্য পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।